হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা যে বিষয়ে আলোকপাত করব সেটি হচ্ছে অপেক্ষকের বীজগণিত। এখন আমার সামনে যদি দুটি অপেক্ষক বা তিনটি অপেক্ষক দেওয়া থাকে, তাহলে সেই দুইটি বা তিনটি অপেক্ষকের যোগ, বিয়োগ, গুণ বা ভাগ আমরা কিভাবে করব সেটি আজকের বিষয়ে বোঝার চেষ্টা করব এবং তার বেসিক ধারণা, প্রাথমিক যে ধারণা সেটির বিষয়ে আমরা আলোকপাত করব। একটি আমাদের স্বাভাবিকভাবে মনে হতেই পারে যে এফ(x) একটি ফাংশন এবং জি(x) একটি ফাংশন। এই দুটি ফাংশনের যোগফল কথার অর্থ f(x) প্লাস gx। তাহলে এর মধ্যে আর নতুন বিশেষত্ব কি? f(x) প্লাস gx করে দাও, গল্প শেষ। বা বিয়োগ করতে গেলে f(x) মাইনাস gx করে দাও, গল্প শেষ। এখন বিষয়টি হচ্ছে, যখন আমাকে f(x) বলা হয়ে থাকবে কোনো একটি ফাংশন, তখন এই ফাংশনটির একটি ডোমেন সেট বা সংজ্ঞার অঞ্চল থাকবে, যে যে জায়গায় এই ফাংশনটি ডিফাইন্ড বা যে যে এক্সের জন্য এই ফাংশনটি ডিফাইন্ড। একই রকমভাবে gx এই ফাংশনটি এক্সের কিছু কিছু ভ্যালুর জন্য ডিফাইন হয়ে থাকবে, সমস্ত ভ্যালুর জন্য ডিফাইন নাও হতে পারে। তাহলে এই যে নতুন এখন এই f(x) প্লাস gx করার পর এই যে একটি নতুন একটি ফাংশন পেলাম, এই পুরোটি একটি নতুন ধরনের ফাংশন। এই ফাংশনটির ডোমেন কি হবে? f(x) এর ডোমেন হবে না gx এর ডোমেন হবে, না এই দুটি ডোমেনের কমন পোর্শন হবে, সেটিও কিন্তু আমাদেরকে জানতে হবে। তবে আমি এই যে নতুন ফাংশনটিকে একটু ডিফাইন করতে পারবো। তো আজকের ভিডিওতে আমরা সেই বিষয়ে ডিপলি আলোচনা করব। কিন্তু এই টপিকটি অর্থাৎ অপেক্ষকের বীজগণিতটি বুঝতে গেলে আমাকে যে বিষয়টিকে জানতে হবে সেটি হচ্ছে ডোমেন বা সংজ্ঞার অঞ্চল ব্যাপারটি কি। আমরা পূর্বেও ডোমেন, কোনো একটি ফাংশনের ডোমেন কাকে বলে সেটিকে আমরা বুঝেছি, যে কোনো একটি ফাংশন যে যে মানকে গ্রহণ করতে পারে, কোনো একটি ফাংশন যে যে মানকে গ্রহণ করতে পারে, অর্থাৎ অ্যাকসেপ্টেবল ইনপুট। এখন তোমার মনে হতে পারে যে কোনো ফাংশন যে কোনো মানকে গ্রহণ করতে পারে, যেমন f(x) এ 1/x, এই ফাংশনটি কিন্তু সমস্ত মান গ্রহণ করতে পারে না। কারণ কি? এক্স যদি 0 বসিয়ে দিই, সেক্ষেত্রে এই ফাংশনটি আনডিফাইন্ড হয়ে যায়। তাহলে এই ফাংশনটিকে বলতে গেলে আমাকে সব সময় এক্স নট ইকুয়াল টু 0 এটি মেনশন করতে হবে। আর এটি মেনশন করার অর্থ হচ্ছে এই ফাংশনটি সমস্ত বাস্তব মান গ্রহণ করে শূন্য ব্যতীত। মানে এর যে ডোমেন সেটটি হবে, ডোমেন অফ এফ, এই সেটটি হবে সমস্ত বাস্তব সংখ্যা শূন্য ব্যতীত। এই বিষয়গুলো আমাদের কিন্তু ধারণা থাকতে হবে, এটি না বুঝলে কিন্তু আমরা ওজট খাবো। এখন যদি একটি ফাংশন f(1x) আমি ধরে নিচ্ছি x³, এখন এই ফাংশনটি সমস্ত এক্সের ভ্যালু গ্রহণ করতে পারে। কারণ কি? এমন কোনো এক্সের জন্য এই ফাংশনটি আনডিফাইন্ড হয়ে যাচ্ছে বা অসংজ্ঞায়িত হয়েছে বা আনরিয়েল হয়ে যাচ্ছে, এরকম কিছু নেই। তাহলে এক্ষেত্রে আমরা সমস্ত বাস্তব মানকে গ্রহণ করতে পারে। এর যে ডোমেন হবে, ডোমেন অফ f(1), সেটি সমস্ত বাস্তব ভ্যালুকে গ্রহণ করতে পারে। আবার আরেকটি ফাংশন আমি gx ধরে নিচ্ছি, সেই ফাংশনটি √(x) আমি ধরে নিচ্ছি। তাহলে এই যে ফাংশনটি, এও কি সমস্ত মান গ্রহণ করে? না। কারণ আমরা জানি যে বাস্তব ভ্যালুড মানে রিয়েল ভ্যালুড ফাংশন হতে গেলে স্কোয়ার রুটের মধ্যে সবসময় পজিটিভ হতে হবে। নেগেটিভ হলে কিন্তু স্কোয়ার রুট থাকবে না, পজিটিভ অথবা 0 হতে হবে। তার অর্থ হচ্ছে এখানে অবশ্যই এক্সকে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 হতে হবে, তবেই এই ফাংশনটি ডিফাইন্ড হয়ে থাকবে। তার অর্থ কি? এক্সের ভ্যালু 0 থেকে বড় এবং সমান হওয়ার অর্থকে আমরা ইন্টারভ্যাল ফর্মে 0 টু ইনফিনিটি ঠিক এইভাবে রিপ্রেজেন্ট করে থাকি। এখন আমাকে এই f(x) এবং gx এই দুটি ফাংশনটি অর্থাৎ f(x) এবং gx ফাংশন দুটির যোগফল বের করতে বলা হলো অথবা বিয়োগফল বের করতে বলা হলো। তার অর্থ স্বাভাবিক অ্যালজেব্রিক নিয়ম অনুসারে আমি যদি এর যোগ f(x) প্লাস gx করে থাকি, তাহলে সেখানে f(x) এর হচ্ছে 1/x প্লাস gx এর হচ্ছে √(x). তাহলে এখন যে নতুন ফাংশনটি পেলাম তার নাম আমি f(2x) রেখে দিচ্ছি। তাহলে এই যে f(2x), এখন যে এই নতুন ফাংশনটি আমরা পেলাম, সেই ফাংশনটি আমাকে ডিফাইন করছে 1/x প্লাস √x। এখন তুমি জানো কি যে f(x) ফাংশনটি অর্থাৎ এই ফাংশনটির ডোমেন হচ্ছে সমস্ত বাস্তব ভ্যালু 0 ব্যতীত। আর এই যে gx এর যে ডোমেন হচ্ছে, এটি আমরা কি জানলাম যে 0 থেকে বড় এবং বাকি সমস্ত বাস্তব ভ্যালু গ্রহণ করতে পারে, অর্থাৎ x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, ঠিক এই দুটি মানকে গ্রহণ করতে পারে। এখন তুমি যদি এই x এর ভ্যালু 0 পুট করো এই ফাংশন, নতুন ফাংশনটিতে, তাহলে কি পাচ্ছ? 1/0 প্লাস √0, অর্থাৎ আনডিফাইন্ড
প্লাস জিরো। এখন তোমার মনে হতে পারে যে একটি তো জিরো হয়েছে, আরেকটা আনডিফাইন্ড হলে কি এসে যায়, কিন্তু এই পুরোটিও কিন্তু আনডিফাইন্ড, কারণ আনডিফাইন্ডের সঙ্গে জিরো যোগ করলে যে জিরো হয় এমনটা আমরা বলতে পারি না, এটিও আনডিফাইন্ডই হয়ে থাকে। তাহলে আমরা বুঝলাম যে একটি এই জিএক্সের ডোমেন তো জিরো থেকে জিরোর বড় এবং জিরোর সমান, তাহলে এর থেকে আমি শূন্য মান কিন্তু গ্রহণযোগ্য এক্স ইকুয়াল টু জিরো, সেটি নিয়েও কিন্তু এই ফাংশনটি আনডিফাইন্ড হয়ে গেল নতুন ফাংশনটি। তাহলে বুঝতে হবে আমি সেই সমস্ত মানকেই গ্রহণ করতে পারি যেই সমস্ত এক্সগুলি এই দুটি ফাংশনেরই কমন হয়ে থাকবে। অর্থাৎ এখন যদি প্রথম ফাংশনটির ডোমেন যদি ডিএফ হয়ে থাকে এবং দ্বিতীয় জি ফাংশনটি যদি ডোমেন ডি অফ জি দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি, তাহলে আমাদের এদের যে ইন্টারসেকশন অর্থাৎ এদের যে কমন পোর্শন হবে সেটি হবে এই নতুন ফাংশনটির ডোমেন। এখন আমরা দেখলাম যে প্রথম ফাংশনটি সমস্ত বাস্তব মান অর্থাৎ এই সংখ্যারেখা যদি হয়ে থাকে তাহলে সমস্ত বাস্তব মান এ গ্রহণ করতে পারে। এবার এটি যদি জিরো হয় তাহলে দ্বিতীয় ফাংশনটি জিরো এবং জিরোর থেকে সমস্ত মান গ্রহণ করতে পারে। তাহলে এদের মধ্যে কমন পার্টটি কি? এদের মধ্যে কমন পার্ট হচ্ছে প্রথম যে ফাংশনটি তাকে জিরো বাদ দিয়ে সমস্ত ভ্যালু অর্থাৎ এদিককার ভ্যালু সে নেবে জিরোর পর থেকে এবং এদিককার ভ্যালু নেবে, এবং এই ফাংশনটি জিরোর পরে সমস্ত মান নেবে অর্থাৎ এদিক থেকে সমস্ত মান নেবে। এদের মধ্যে কমন পার্ট হচ্ছে এইটুকু অংশ অর্থাৎ জিরোর থেকে বড়োর পার্টটি, জিরোর থেকে বড়, জিরো কিন্তু নয়, জিরোর সঙ্গে ইকুয়াল হবে না, জিরোর থেকে বড় সমস্ত বাস্তব মানকে গ্রহণ করতে পারবে। তাহলে আমরা কি বলতে পারি, এই যে নতুন ফাংশনটি এর যে ডোমেন অফ F2 এর যে ডোমেন সেটি কি হবে সমস্ত এক্স যেখানে এক্স গ্রেটার দেন জিরো, সমস্ত আমরা এক্সকে পাবো এর ডোমেন সেট হিসাবে যেখানে এক্সের ভ্যালু জিরোর থেকে বড় হবে। অর্থাৎ আমরা কি ইন্টারভ্যাল ফর্মে এইভাবেও কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে আমরা বুঝলাম একটি বিষয় বুঝলাম যে কোনো একটি ফাংশনের যোগ বিয়োগ গুণ ভাগ করতে গেলে আমাকে সর্বপ্রথমে সেই যে নতুন সেটটি আমরা পাবো যোগ গুণ এবং ভাগ করার পর সেই ফাংশনটির ডোমেনটি কিন্তু নির্ণয় করতে খুব দরকার। ডোমেনটি নির্ণয় করতে কিন্তু আমাকে জানতে হবে, কারণ আমরা যখন বলবো যে নতুন একটি ফাংশন তৈরি হলো আমাকে সঙ্গে সঙ্গে কোশ্চেন করবে এই ফাংশনটি কোন অঞ্চলে ডিফাইন্ড, কোন অঞ্চলে সংজ্ঞায়িত, তখন আমাকে তার ডোমেন কিন্তু আমাকে বের করতে জানতে হবে স্বাভাবিকভাবে। তাহলে আমরা এবার যদি যোগটি দেখি, আমরা যোগের যে ডেফিনেশন বা যোগের যে ধারণা সেটি যদি বুঝি যে এফ একটি ফাংশন এবং জি একটি ফাংশন, যে ফাংশন দুটি ডোমেন সেট আমাকে বলা হয়েছে ডিএফ এবং ডিজি, এদের ডোমেন সেট বলা হয়েছে, ঠিক আছে। এখন এফ প্লাস জি অর্থাৎ দুটি সেটকে যদি যোগ করা হয় তাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি বা ডিফাইন করতে পারি যে এদের যে ডোমেন নতুন সেটটি হবে তার ডোমেন হবে এদের ইন্টারসেকশন পার্টটি, অর্থাৎ এদের ইন্টারসেকশন করলে যে এক্সের ভ্যালুগুলি পাবো সেগুলি হবে এদের ডোমেন, এবং তাকে আমরা রিপ্রেজেন্ট করব এইভাবে, অর্থাৎ এফ প্লাস জি এক্সকে আমরা রিপ্রেজেন্ট করব এফ অফ এক্স প্লাস জি এক্স, কিন্তু মাথায় রাখবো সেই সমস্ত এক্সের জন্য যেই এক্সগুলি বিলং করবে এই দুটি সেটের ইন্টারসেকশন বা কমন পার্টকে বিলং করবে, কমন পার্টকে দুটি সেটের ডোমেন সেটের কমন অঞ্চলে কিন্তু এই ফাংশনটি ডিফাইন্ড হবে। একই রকমভাবে বিয়োগের ক্ষেত্রেও আমরা লক্ষ্য করব তাকে এফ মাইনাস জি আকারে রিপ্রেজেন্ট করব, এবং এফ ফাংশনটির ডোমেন সেট ডিএফ এবং জি ফাংশনটির ডোমেন সেট ডিজি যদি হয়ে থাকে, এদের যে বিয়োগ ফল করার পর এই যে নতুন এই যে ফাংশনটি আমরা পাবো এই ফাংশনটির ডোমেন হয়ে থাকবে এই দুটি ফাংশনের ডোমেন সেটের ইন্টারসেকশন পার্ট। বোঝাতে পারলাম। এই যোগ বিয়োগ গুণের ক্ষেত্রেও সেম বিষয়ের ওপরই কিন্তু আমরা নজর রাখবো যে এদের ডোমেন সবসময় হবে এদের এই দুটি ফাংশনের ডোমেনের ইন্টারসেকশন বা কমন অঞ্চল। এটি আমরা চোখ বন্ধ করে মনে রাখবো, যখন কোনো দুটি ফাংশানে যোগ বিয়োগ গুণ, তিনটি ফাংশনের যদি আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করে থাকি, ফার্স্ট কন্ডিশন হচ্ছে তাদের যে ডোমেন এই নতুন ফাংশনটি পেলাম তার যে ডোমেন সেটি কিন্তু ফাংশনগুলির ডোমেনের ইন্টারসেকশন বা কমন অঞ্চলে ডিফাইন্ড হবে।
বোঝাতে পারলাম। এবার ভাগের ক্ষেত্রে আরেকটি নতুন কন্ডিশন অ্যাড হয়ে যায়। কীরকম? দেখো ভাগের ক্ষেত্রে কি হয় যে এফ বাই জি, অর্থাৎ এফ একটি ফাংশন এবং জি একটি ফাংশন, তাদের যখন ভাগ করা হয় তাকে আমরা এফ এক্স বাই জি এক্স আকারে রিপ্রেজেন্ট করি। এক্ষেত্রে আমরা আগের নিয়ম অনুসারে আমরা বললাম ভাগ যোগ গুণ সবের ক্ষেত্রে মাথায় রাখতে হবে এদের যে ডোমেন সেট হবে সেটি কমন অঞ্চল হবে। তাহলে এই যে এক্সটি পাবো সেটি বিলং করবে স্বাভাবিকভাবে ডিএফ ইন্টারসেকশন ডিজি, দুটি সেটের কমন অঞ্চল। কিন্তু তার সঙ্গে সঙ্গে আরেকটি বিষয়কে আমাকে ভালোভাবে মনে রাখতে হবে, কোনো ফাংশন, এখন যে নতুন এই ফাংশনটি পেলাম এই ফাংশনটাও তো আনডিফাইন্ড হলে চলবে না। তাহলে আনডিফাইন্ড তখন হয়ে যাবে যখন জিএক্স জিরো হয়ে যাবে। তাহলে আমাকে মাথায় রাখতে হবে জিএক্স কিন্তু নট ইকুয়াল টু জিরো হতে হবে, এটা আমাকে মাথায় রাখতে হবে। কিন্তু যদি এক্সের কোনো ভ্যালুর জন্য যদি জি এক্স শূন্য হয়ে যায় সেক্ষেত্রে তাকে আমরা বর্জন করতে হবে, সেই এক্সের ভ্যালুটিকে বর্জন করতে হবে, যেটা আমরা ডোমেন বের করার সময় আমরা কিন্তু লক্ষ্য করেছিলাম। আমরা ডোমেন সেটটি যদি আমরা ভিডিও না দেখে থাকি সেটা একবার দেখো, তাহলে আমরা ডোমেন সেট কি যদি আমরা না জানতে পারি না, ডোমেন বের করতে যদি না শিখে থাকি তাহলে এই আমরা যোগ বিয়োগ গুণ করতে কিন্তু পারবো না। ঠিক আছে, তাহলে এই যে জি এক্স জিরো হওয়ার জন্য যে সকল এক্সগুলির জন্য এই জি এক্স জিরো হবে তাকে বাদ দিতে হবে। তাহলে আমরা এখানে মাইনাস করব সেই সমস্ত এক্স যার জন্য জি এক্স জিরো হবে, অর্থাৎ এদের কমন পার্ট তো থাকবেই, তার সাথে সাথে সেই সমস্ত এক্সকে আমরা ডিলিট করব, বাদ দিব, যার জন্য জি এক্স জিরো হয়ে যাচ্ছে। ঠিক আছে, একই কথা যদি আমাকে বলো তো জি বাই এফ বের করতে, অর্থাৎ জি এবং এফ ফাংশনের যদি আমাকে ভাগফল বের করতে বলতো সেক্ষেত্রে আমরা জি এক্স বাই এফ এক্স হতো, এবং এই যে এক্স এখানে ফর অল এক্স বিলং টু, অর্থাৎ এই যে ডোমেন সেট সেটি ডিএফ এবং ডিজি মানে এই দুটিরই ইন্টারসেকশন, অর্থাৎ দুটি ডোমেনের ইন্টারসেকশন পার্টও থাকতো, কিন্তু এখানে এই সেই সমস্ত এক্সকে আমরা বর্জন করতাম যার জন্য এফ এক্স ইজ ইকুয়াল টু জিরো হতো, অর্থাৎ নিচের পার্টটি, ঠিক আছে, ডিনোমিনেটারে যেন জিরো না আসে তার জন্য যে যে কন্ডিশান আমার দরকার সেই কন্ডিশানগুলিও কিন্তু আমাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে এক্ষেত্রে এর ডোমেন সেটটি এটি হয়ে থাকবে ভাগের ক্ষেত্রে। ঠিক আছে, এবার আমরা তাহলে বুঝলাম যে কোনো যোগ বিয়োগ গুণ এবং ভাগের ক্ষেত্রে ডোমেন সেটটি অ্যাকচুয়ালি কীরূপ হবে নতুন সেটটির। আবার যদি স্কেলার গুণফল হয়ে থাকে, ধরো সি একটি স্কেলার মানে কি যে কোনো বাস্তব মান, স্কেলার কথার অর্থ হচ্ছে যে কোনো বাস্তব ভ্যালু, সেটি √2 হতে পারে, পাই হতে পারে, সেটি 1/5 হতে পারে, সেটি -2 হতে পারে, 0 হতে পারে, যাই হোক না কেন সেই স্কেলার পার্টে যদি আমরা গুণ হয়ে থাকে, যদি স্কেলার পার্ট দিয়ে আমরা গুণ করে থাকি তাহলে কি হবে, এই যে সি এফ এক্স এটিকে আমরা ইন্ডিকেট করব বা ডিফাইন করব সি ইন্টু এফ এক্স দ্বারা, এবং এর যে ডোমেন হবে সেটি এক্স বিলং করবে ডি, অর্থাৎ এফ সেটেরই ডোমেনকেই রিপ্রেজেন্ট করবে। অর্থাৎ এই এফ এক্সের ডোমেন যদি জানা থাকে তাহলে আর কোনো প্রবলেম নেই, আমরা এই স্কেলারতে গুণ করার ক্ষেত্রে এই সি কীরকম মান তার উপর কোনো কিছু যাই আসে না, অর্থাৎ সি বা স্কেলার বা যে বাস্তব নাম্বারটাতে আমরা গুণ করছি সেটি কীরকম তার উপর ডিপেন্ড করছে না তার ডোমেন কীরকম হবে। কার উপর ডিপেন্ড করছে, এই যে ফাংশনটি অর্থাৎ এফ ফাংশনটি ডি কীরূপ তার উপরই ডিপেন্ড করছে, অর্থাৎ সেই ফাংশনটি সেই ডোমেনটি কিন্তু এই নতুন সেটটির ডোমেন হয়ে থাকবে। এবার আমরা একই রকমভাবে অন্যকের কথা দেখি। অনন্যক কথাটা তো আমরা ভালো করে জানি যে 2-এর অনন্যক কি 1/2, অর্থাৎ 1/something হয়ে যায়। তাহলে এফ যদি একটি ফাংশন হয় তার ডোমেন বা তার যে অনন্যক ফাংশন হবে 1/f হবে। ঠিক আছে, তাকে আমরা 1/f দ্বারা রিপ্রেজেন্ট করব। এখন 1/f, এই যে 1/f বা 1/fx এক্ষেত্রেও আমাকে মাথায় রাখতে হবে এই এক্সের যদি এমন কোনো ভ্যালুর জন্য এফ এক্স যদি 0 হয়ে যায় তাহলে সেই এক্সকে আমাকে বর্জন করতে হবে, কারণ কি 1/0 কিন্তু আনডিফাইন্ড। তাহলে আমরা এক্ষেত্রে দেখো আমাকে সমস্ত এক্স অর্থাৎ ডোমেন যে সেটটি হবে এফএক্সের যে ডোমেন সেটি হবে, এফএক্সের ডোমেন যদি ডি হয়ে থাকে তাহলে 1/fxের ডোমেন হবে কি, ডোমেন হবে ডি মাইনাস সেই সমস্ত এক্সকে আমরা বাদ দেব যার জন্য এফএক্স ইজ ইকুয়াল টু 0 হয়ে থাকবে। এতক্ষণ পর্যন্ত যে আমরা আলোচনা করলাম সেখান থেকে আমরা একটা জিনিস বুঝে গেছি যে একটি দুটি ফাংশনের যোগ বিয়োগ গুণ ভাগ অ্যাকচুয়ালি দেখতে কীরকম হবে এবং সেই ফাংশনের ডোমেন সেটটি কীরকম হবে। এবার দেখো আমরা যদি কিছু কোশ্চেনকে তুলি তাহলে আমাদের এই কনসেপ্টগুলি পুরোটি ক্লিয়ার হয়ে যাবে। আমাকে এরকম 4টি কোশ্চেন দেওয়া আছে, যে 4টি কোশ্চেনে আমাকে এফএক্স এবং জিএক্স দুটি ভিন্ন ভিন্ন আমাকে ফাংশন দেওয়া হয়েছে, তাদের মধ্যে আমাকে যোগ বিয়োগ গুণ ভাগ এবং স্কেলার গুণফল আমাকে বের করতে বলা হয়েছে আলাদা আলাদাভাবে।
হবে। আমরা কি করব, আমরা ধীরে ধীরে কীভাবে অঙ্কগুলি করবো একবার দেখার চেষ্টা করি। সর্বপ্রথমে আমরা প্রথম কোশ্চেনটা যদি তুলে নিই, যে আমাকে এফ একটি ফাংশন আমাকে বলা হয়েছে, সেই ফাংশনটি এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব প্লাস ওয়ান, আর জি এক্স একটি আমাকে ফাংশন বলে দিচ্ছে, সেই ফাংশনটি হচ্ছে এক্স প্লাস ওয়ান। এখন যখনই তুমি এই বিষয়টি দেখলে যে এফ এক্স এবং জি এক্স ফাংশন দুটি দেখলে, তুমি দেখতে পাচ্ছ এই দুটি ফাংশন কিন্তু পলিনোমিয়াল ফাংশন বা বহুপদী অপেক্ষক। এখন আমরা ডোমেন সেটের প্রথম পার্টে আমরা বলেছি যে পলিনোমিয়াল ফাংশন বা বহুপদী অপেক্ষকের সবসময় এদের যে ডোমেন হয়ে থাকে সেটি সবসময় প্রত্যেকটি বাস্তব সংখ্যা হয়ে থাকে, অর্থাৎ বাস্তব সংখ্যার সেটই হয় এদের ডোমেন সেট। ঠিক আছে, তার অর্থ হচ্ছে এফ এক্স এবং জি এক্স দুজনারই ডোমেন সেট হচ্ছে আর বা বাস্তব সংখ্যা, যাকে আমরা মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এইভাবেও রিপ্রেজেন্ট করতে পারি। এখন ডোমেন অফ এফ এবং ডোমেন অফ জি দুটি কিন্তু বাস্তব ভ্যালুকে রিপ্রেজেন্ট করছে বা বাস্তব ভ্যালু সেটকে রিপ্রেজেন্ট করছে, তাহলে এদের কমন পোর্শনও কিন্তু এই সেটটি হবে। তাহলে এখন এদের যদি যোগ বিয়োগ আমরা করি বা গুণ যদি করি, সেক্ষেত্রে এদের ডোমেনের কোনোরূপ পরিবর্তন হবে না, এই ডোমেনের উপরই আমরা তাকে এর যোগ বিয়োগ গুণ করতে পারি, কারণ কি সমস্ত বাস্তব সংখ্যা সেটি কিন্তু অ্যাপ্লিকেবল হবে। এখন যদি আমরা এই ফাংশন নিয়ে এফ এবং জি এটি বের করার চেষ্টা করি, তার অর্থ কি? বাই ডেফিনেশন তার অর্থ হচ্ছে এফ প্লাস জি, কথার অর্থ হচ্ছে এফ অফ এক্স প্লাস জি অফ এক্স। ঠিক আছে, এফ এক্স কি? এফ এক্স হচ্ছে এক্স কিউব প্লাস ওয়ান এবং জি এক্স কি? এক্স প্লাস ওয়ান। আমরা যদি একটু যোগ করে আরও সরলকরণ করার চেষ্টা করি, তাহলে এক্স কিউব প্লাস এক্স প্লাস টু। ঠিক আছে, এটি এদের যোগফল হবে, কিন্তু মাথায় রাখবো ফর অল এক্স বিলংস টু, আর আমরা এটা মেনশন করব, কারণ কি? কারণ এক্ষেত্রে আমাদের এদের যে ডোমেন সেটটি সেটি বাস্তব সংখ্যার সেটকেই রিপ্রেজেন্ট করছে। একই রকমভাবে আমরা যদি 2 নম্বর বিয়োগ যদি আমরা এদের বের করি, তাহলে কি? এফ মাইনাস জি এটি রিপ্রেজেন্ট করছে কি? বাই ডেফিনেশন এটি রিপ্রেজেন্ট করছে একে। তার অর্থ কি? এক্স কিউব প্লাস ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান, অর্থাৎ প্লাস মাইনাস কেটে গেল, অর্থাৎ এক্স কিউব মাইনাস এক্স। এক্ষেত্রেও এক্স বিলং করছে সমস্ত বাস্তব সংখ্যাকে। একই রকমভাবে যদি আমরা গুণ করি, তাহলে দেখতে পাচ্ছি কি? এফ ইন্টু জি, আমরা কি? এফ এক্স ইন্টু জি অফ এক্স। ঠিক আছে, তাহলে এক্স কিউব প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান। এখন এক্স কিউব প্লাস ওয়ানকে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা যদি আমরা একটু ভেঙে দিই, তাহলে আমরা কী পাচ্ছি? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু যেটি আছে এক্স প্লাস ওয়ান থাকলো, এখান থেকে আমরা এক্স প্লাস ওয়ানের স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান পেলাম। ঠিক আছে, এক্ষেত্রেও আমরা এই যে এফ ইন্টু জি তার ভ্যালু এটি পেলাম, যেগুলো সমস্ত বাস্তব ভ্যালুর জন্য। কোনো ডাউট আছে? এতক্ষণ পর্যন্ত আশা করছি কোনো ডাউট নেই। এবার আসছে আমরা ভাগের ক্ষেত্রে। এখন যদি আমরা ভাগ করি, অর্থাৎ এফ বাই জি বের করি, তার ডেফিনেশন অনুসারে এফ এক্স বাই জি এক্স। এখন মাথায় রাখতে হবে আমাকে সেই সমস্ত জিএক্সকে জন্য আমাকে কথা ভাবতে হবে, যার জন্য কিন্তু দেখো এবার এই পার্টটি এসছে, তার অর্থ কি? এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান। মাথায় রাখতে হবে এক্ষেত্রে যে এক্স নট ইকুয়াল টু মাইনাস ওয়ান, অর্থাৎ এক্সের ভ্যালু যাতে মাইনাস ওয়ান না হয় সেটি কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। কারণ কি? কারণ এই যে ফাংশনটি আমি পেলাম, এখানে এক্সের জায়গায় যদি মাইনাস ওয়ান বসিয়ে দিই, তাহলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান, অর্থাৎ নিচের অংশটি জিরো হয়ে যাবে। তাহলে এই যে এফ বাই জি যখন আমি বের করব এফ বাই জি, তখন এই যে ডোমেন সেটটি হবে সেটি সমস্ত বাস্তব ভ্যালুকে তো নেবে, কিন্তু মাইনাস ওয়ান ছাড়া। এই বিষয়টি কিন্তু আমরা মাথায় রেখে এগোবো। এখন তাহলে আমরা ডোমেন সেটটি, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ডোমেন সেটটি বের করা, আর বাকি যেটি হচ্ছে নর্মাল ক্যালকুলেশন। ঠিক আছে, কিন্তু ফার্স্ট আমাদের গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে দুটি সেটের কমন ডোমেন অঞ্চলটি বের করার। এখন দেখো এই একই রকমভাবে এই এক্স কিউব প্লাস ওয়ানকে আমরা এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান আগে রিপ্রেজেন্ট করতে পারি, এটি কেটে যাবে, পড়ে থাকবে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, অর্থাৎ এটি হচ্ছে এফ বাই জি। ঠিক আছে, এবার আমরা স্কেলার গুণফল সি অফ, আমরা যদি সি ইন্টু এফ যদি বলা হয়, সি যে কোনো কিছু হতে পারে, সি ইন্টু এফ যদি বলা হয়, তাহলে সি ইন্টু এফ অফ এক্সকে রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ সি ইন্টু এক্স কিউব প্লাস ওয়ানকে রিপ্রেজেন্ট করছে
একে আমরা এইভাবেও রিপ্রেজেন্ট করতে পারি বা সি এক্স কিউব প্লাস সি এইভাবেও রিপ্রেজেন্ট করতে পারি, তোমার যেটা ইচ্ছা, কোনো অসুবিধা নেই। আর এক্ষেত্রেও এদের যে ডোমেন সেটটি হবে সেটি সমস্ত বাস্তব ভ্যালুকেই গ্রহণ করবে। আশা করছি বোঝাতে পেরেছি। এবার আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। ধরো আমাকে এরকম কোশ্চেন বলা হচ্ছে, এক্ষেত্রে দেখো এক্ষেত্রে কিন্তু আমাকে পলিনোমিয়াল ফাংশন দেওয়া নেই, অর্থাৎ এফ এক্স আমার কাছে আছে স্কোয়ার রুট অফ এক্স মাইনাস ওয়ান, আর জি এক্স যে ফাংশনটি সেটি আছে স্কোয়ার রুট অফ এক্স প্লাস ওয়ান। দুটি ভিন্ন ভিন্ন ফাংশন, কিন্তু দুটি পলিনোমিয়াল ফাংশন নয়। যদি পলিনোমিয়াল ফাংশন না হয়ে থাকে, যদি এই ফাংশন দুটি পলিনোমিয়াল ফাংশন না হয়ে থাকে, তাহলে স্বাভাবিকভাবে এই ফাংশনগুলির রেঞ্জ কিন্তু ডোমেন কিন্তু সমস্ত বাস্তব ভ্যালু হবে না। আমরা ভালো করে জানি কি, যে স্কোয়ার রুটের মধ্যে পজিটিভ থাকলে তো ঠিক আছে, স্কোয়ার রুটের মধ্যে জিরো থাকলেও ঠিক আছে, কিন্তু স্কোয়ার রুটের মধ্যে নেগেটিভ কিন্তু থাকা চলবে না। এটা আমরা শিখেছি রিয়েল ভ্যালুড ফাংশনের ক্ষেত্রে। এখন সেই নিরিখে এখন এই ফাংশনটি অর্থাৎ এফ এক্স ফাংশনটি ডিফাইন্ড হতে গেলে এক্স মাইনাস ওয়ানকে গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো হতে হবে। একই রকমভাবে এক্স নিচের ফাংশনটিকেও ডিফাইন্ড হতে গেলে এক্স প্লাস ওয়ানকে গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো হতে হবে। এবার আমরা যদি একটু দেখি, তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে এখান থেকে আমাদেরকে পাচ্ছি কি, যে এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু ওয়ান, ঠিক আছে। আর এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু মাইনাস ওয়ান। তার মানে আমরা যদি একটি সংখ্যা রেখা আঁকি এবং -1 এবং এটি যদি 1 হয়ে থাকে, আমরা লক্ষ্য করছি যে প্রথম ক্ষেত্রে কি বলছে, এক্সের ভ্যালু 1-এর থেকে বড় এবং ইকুয়াল, অর্থাৎ আমি ফার্স্ট কন্ডিশনকে ধরি তো 1-এর সঙ্গে সমান এবং 1 থেকে বড়, এটি হচ্ছে ফার্স্ট কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন -1-এর থেকে বড় এবং সমান, -1-এর থেকে বড় এবং সমান, অর্থাৎ এই পোর্শনটি। এখন এদের মধ্যে কমন অঞ্চল কি পেলাম, আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ারলি এদের মধ্যে কমন অঞ্চল এইটুকু, অর্থাৎ 1 থেকে ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ এদের মধ্যে কমন অঞ্চল 1 থেকে ইনফিনিটি অবধি এদের কমন অঞ্চল। তাহলে এর যে ডোমেন, এই যে যদি যোগ করি বা বিয়োগ করি বা গুণ করি তার ক্ষেত্রে, বা স্কেলার গুণফল, এই চারটির ক্ষেত্রে, 1টি 2টি 3টি এবং 4টি, এই চারটির ক্ষেত্রে কিন্তু ডোমেন সেট এটি হবে। ঠিক আছে, বুঝে গেলে? এতদূর মতো কোনো ডাউট নেই। এবার আমরা এফ প্লাস জি করার চেষ্টা করি। এফ প্লাস জি কথার অর্থ হচ্ছে এফ অফ এক্স প্লাস জি অফ এক্স, সেটিকে আমরা স্কোয়ার রুট অফ এক্স মাইনাস ওয়ান প্লাস স্কোয়ার রুট অফ এক্স প্লাস ওয়ান আকারে রিপ্রেজেন্ট করতে পারি। এবার আসছে 2 নম্বর পোর্শন, এফ মাইনাস জি, সেক্ষেত্রেও আমরা এক্স মাইনাস ওয়ান মাইনাস স্কোয়ার রুট অফ এক্স প্লাস ওয়ান এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। 3 আছে এফ ইন্টু জি, সেক্ষেত্রে আমরা এক্স মাইনাস ওয়ান ইন্টু স্কোয়ার রুট অফ এক্স প্লাস ওয়ান আছে, আমরা ভেতরে নিয়ে এসে একে আমরা এক্স কিউব মাইনাস ওয়ান কিউব এই আকারে এক্স কিউব এই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার আকারে রিপ্রেজেন্ট করতে পারি। তার অর্থ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। এফ ইন্টু জিও হয়ে গেল। এবার এফ বাই জি, এটি আমরা কীভাবে রিপ্রেজেন্ট করতে পারি? দেখো এফ বাই জি এর ক্ষেত্রে কী আছে, এফ এক্স বাই জি এক্স, তাই না, এফ এক্স বাই জি এক্স। এখন মাথায় রাখতে হবে, এবার এফ বাই জি কথার অর্থ হচ্ছে এফ এক্স বাই জি এক্স, ঠিক আছে। এফ এক্স কী আছে, স্কোয়ার রুট অফ এক্স মাইনাস ওয়ান, আর জি এক্স কী আছে, স্কোয়ার রুট অফ এক্স প্লাস ওয়ান। এখন এই এক্সের ভ্যালু যদি আমি -1 পুট করি, এক্সের ভ্যালু যদি -1 পুট করি, তাহলে নিচের অংশটি কিন্তু শূন্য হয়ে যাবে। কিন্তু আমরা যে এখন যে ডোমেন নিয়ে কাজ করছি, সেই ডোমেনের মধ্যে যে ডোমেন নিয়ে কাজ করছি, আমরা যে এই ডোমেনটি পেয়েছি এখন কমন পোর্শনটি পেয়েছি, সেই কমন পোর্শনে কিন্তু -1 নেই। তো যখন -1 নেই, তখন স্বাভাবিকভাবে এই অঞ্চলের মধ্যে আমি -1কে পুট করতেই পারবো না, তাই না। আমরা যে ডোমেন এখন বার করছি, কমন পার্টটাই তো আমাদের ডোমেন হবে, তাহলে সেই কমন পার্টটা আমরা দেখতে পাচ্ছি -1 কিন্তু নেই। তাহলে কোনো অসুবিধাই নেই, -1 যখন নেই তখন -1 এই মানটি গ্রহণ করবেই না এই ফাংশনটি। তাহলে এদের যে ডোমেন হবে সেটিও কিন্তু এই সেটটি হয়ে থাকবে, এদের যে ডোমেন হবে সে এই ডোমেনটি হয়ে থাকবে। তাহলে আমরা এইভাবে একে রিপ্রেজেন্ট করব। আর স্কেলার গুণফলের ক্ষেত্রে সি ইন্টু এফ কথার অর্থ হচ্ছে সি ইন্টু এক্স প্লাস ওয়ান, এই এক্স মাইনাস ওয়ান। যদি তুমি সি ইন্টু জিও বের করতে বলতো, তাহলে সি ইন্টু আমরা কী করতাম, এক্স প্লাস ওয়ান, এইভাবে আমরা রিপ্রেজেন্ট করতাম। ঠিক আছে, বিষয়টি ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা আগে যাচ্ছি।
এবার আমরা নেক্সট কোশ্চেনটি দেখার চেষ্টা করছি। একই রকম কোশ্চেন আমরা নেক্সট কোশ্চেনটিকে বোঝার চেষ্টা করি। এফ এক্স একটি ফাংশন আমাকে বলে দেওয়া হয়েছে, যেই ফাংশনটি হচ্ছে স্কোয়ার রুট অফ এক্স প্লাস ওয়ান, এবং জি এক্স একটি ফাংশন যেটি হচ্ছে স্কোয়ার রুট অফ 9 - এক্স স্কোয়ার। স্বাভাবিকভাবে আমরা যে নিয়ম শিখলাম, যে জানি যে এক্স প্লাস ওয়ানকে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে হবে, সেটি ইমপ্লাই করছে এক্সকে হতে হবে গ্রেটার দ্যান ইকুয়াল টু -1, অর্থাৎ -1 থেকে বড় হতে হবে। একই রকমভাবে আমরা যদি একেও দেখি যে 9 - এক্স স্কোয়ারকেও আমাকে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে হবে। তার অর্থ আমরা 3 - এক্স ইন্টু 3 + এক্স এই আকারে রিপ্রেজেন্ট করতে পারি, গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে পারে। এখন আমরা ইনইকুয়ালিটি সলভের মাধ্যমে যে ওয়েভি কার্ভ দেখেছি, সেই কার্ভের থ্রুতে আমরা 3টি ক্রিটিক্যাল পয়েন্ট পেয়ে গেছি। সেখানে হচ্ছে -1, 3টি ক্রিটিক্যাল পয়েন্ট কিন্তু আমরা পেয়ে গেছি। সেটি হচ্ছে -3, -1 আর 3, অর্থাৎ এই 3টি পয়েন্টে লক্ষ্য করে দেখো, এই যে নিচের আমরা কন্ডিশনে দেখতে পাচ্ছি যে এই কন্ডিশনে আমার যদি এক্সের ভ্যালু একবার -3 এবং একবার যদি 3 বসাই, সেক্ষেত্রে এটি 0-র সঙ্গে স্যাটিসফাই হচ্ছে। আর এক্ষেত্রে এক্সের যে ভ্যালু সেটি গ্রেটার দ্যান -1 হচ্ছে, অর্থাৎ আমি দেখতে পাচ্ছি এক্সের ভ্যালু -1 থেকে বড় হতে হবে এবং 3-এর সঙ্গে সমান হতে হবে। তাহলে প্রথম কন্ডিশনের উপর ভিত্তি করে আমরা ডোমেন সেটটি কিন্তু আমরা দেখতে পেলাম -1 থেকে বড়, অর্থাৎ এই পোর্শনটি হচ্ছে। দ্বিতীয় ক্ষেত্রে দেখো, আমরা যদি -3 থেকে বাম দিকে অর্থাৎ -4 বা -5 যদি নিয়ে থাকি, তাহলে দেখতে পাচ্ছি এক্ষেত্রে কী হচ্ছে, প্লাস এবং মাইনাস অর্থাৎ লেস দ্যান 0 হয়ে যাচ্ছে। তাহলে এই দিকের পার্টটি কিন্তু এ গ্রহণ করছে না, এদিকে নেগেটিভ ভ্যালু দিচ্ছে। ঠিক আছে, -3 থেকে 3-এর মধ্যে শূন্যকে যদি আমরা কনসিডার করি, তাহলে দেখতে পাচ্ছি সেক্ষেত্রে এ পজিটিভ ভ্যালু দিচ্ছে, অর্থাৎ যদি আমরা শূন্য নিই, তাহলে এখান থেকে এই -3-এর পর এ পজিটিভ ভ্যালু দিচ্ছে, এইটুকু অংশে পজিটিভ ভ্যালু দিচ্ছে। আবার 3-এর পরে যদি আমরা 4 বসাই, তাহলে দেখতে পাচ্ছি সেক্ষেত্রে এ নেগেটিভ ভ্যালু দিচ্ছে, অর্থাৎ এইটিকে আবার নেগেটিভ ভ্যালু দিচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা কী পেলাম, এই পোর্শানে নেগেটিভ পেয়েছি, আর এইটুকু অঞ্চলে পজিটিভ পেয়েছি। ঠিক আছে, এইটুকু অঞ্চলে পজিটিভ পেয়েছি, ভালো করে বোঝার, এইটুকু অঞ্চলে। ঠিক আছে, -3 থেকে 3-এর মধ্যে আমরা পজিটিভ পেয়েছি। ঠিক আছে, অর্থাৎ এই দ্বিতীয় কন্ডিশনটি স্যাটিসফাই করছে এই -3 থেকে 3-এর মধ্যে, আর উপরের কন্ডিশনটি স্যাটিসফাই করছে -1 থেকে 3-এর মধ্যে। তাহলে এদের যে কমন পার্ট কয়টুকু, এইটুকু অঞ্চল ওদের কমন, অর্থাৎ -1 থেকে 3 পর্যন্ত এদের কমন পার্ট এসে গেল। তাহলে আমরা কি করতে পারি, আমরা এই যে ডোমেন সেটি -1 থেকে 3 আমরা বলতে পারি। তাহলে আমরা পেয়ে গেলাম এদের যে ডোমেন সেটটি হবে, সেই সেটটি কিন্তু এই সেটটি হয়ে থাকবে, অর্থাৎ এদের যে কমন যে ডোমেন সেটটি সেটি হবে -3 থেকে 3-এর মধ্যে। তাহলে আমরা এবার যদি আমাকে এ প্লাস জি বের করতে বলে, সেটি কীভাবে বের করব, তার অর্থ আমরা অ্যাজ পার ডেফিনেশন আবারও লিখি যে এটির কথার অর্থ হচ্ছে এফ অফ এক্স প্লাস জি অফ এক্স, তার অর্থ হচ্ছে স্কোয়ার রুট অফ এক্স প্লাস 1 প্লাস স্কোয়ার রুট অফ 9 - এক্স স্কোয়ার। একই রকমভাবে এফ মাইনাস জি কথার অর্থ হচ্ছে এফ এক্স মাইনাস জি এক্স, সেটিও আমরা এক্স প্লাস 1 মাইনাস স্কোয়ার রুট অফ 9 - এক্স স্কোয়ার আকারে রিপ্রেজেন্ট করতে পারি। এবার আসছে এফ বাই জি, এফ ইন্টু জি, তাকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করতে পারি, এক্স প্লাস 1 ইন্টু 9 - এক্স স্কোয়ার, এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এবার যেটি হচ্ছে এফ বাই জির ক্ষেত্রে আমাকে একটু নোটিস করতে অবশ্যই হবে। যদি আমাকে ভাগ করতে বলে, সেক্ষেত্রে আমাকে নোটিস করতে অবশ্যই হবে। তাহলে কি, এক্স প্লাস 1 9 - এক্স স্কোয়ার, ঠিক এই পজিশনে আসছে। এখন আমরা কি দেখেছি, এই সেটটির ডোমেন কিন্তু সেই সেটটি হবে যেটি দুটি ফাংশনের যোগ বিয়োগ গুণের ক্ষেত্রে হয়ে থাকে, অর্থাৎ এফ এক্স এবং জি এক্সের কমন ডোমেন পার্টটি, যেটা আমরা অলরেডি পেয়েছি -1 থেকে 3-এর মধ্যে। দেখো আমরা এটি পেয়েছি, তাহলে এই যে ফাংশনটি, সেই ফাংশনটির কমন ডোমেন হচ্ছে এইটি, কিন্তু এর সঙ্গে মাথায় রাখতে হবে যে নিচের পার্টটি যদি শূন্য হয়ে যায়, সেটি কিন্তু গ্রহণ করা যাবে না। আমরা দেখতে পাচ্ছি এক্সের ভ্যালু যদি আমরা 3 বসাই, তাহলে নিচের পার্টটি শূন্য হয়ে যাচ্ছে, তাহলে সেই অংশটা আমরা বাদ দিয়ে দেব। তাহলে আমরা এই যে ডোমেন থেকে, এই ডোমেন সেটটি থেকে আমরা 3 বাদ দিয়ে দেব। তাহলে আমরা কী পাচ্ছি, আমরা এই সেটটিকে এরকমভাবে পাবো -1
3, অর্থাৎ 3কে আমরা বাদ দিয়ে দিলাম। -1 থেকে -1-এর সমান এবং 3-এর থেকে ছোট সমস্ত বাস্তব মান এই ফাংশনটি গ্রহণ করতে পারবে। তাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি x+1/9 - x², যার ডোমেন সেটটি এটি হয়ে থাকবে। বোঝাতে পারলাম? তাহলে আমাদের ইম্পর্টেন্ট এটি নয় যে কীভাবে যোগ করব, গুণ করব, এটি ঠিক বীজগণিতিকভাবেই হয়ে থাকবে, কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে ডোমেন বা এদের যে সংজ্ঞার অঞ্চল সে জায়গাটি বের করা। এখন c/f যদি বের করতে বলে তার অর্থ হচ্ছে c/f(x), অর্থাৎ c/(x+1). একই রকমভাবে তোমাকে যদি c/g বের করতে বলতো তুমি সেটি করতেও কিন্তু ভয় পাওয়ার কিছু ছিল না, আমাদের এটি হয়ে থাকবে। এবার আমরা কি করব? এবার আমরা 4 নম্বর কোশ্চেনকে দেখার চেষ্টা করব। এক্ষেত্রে f(x) একটি ফাংশন আমাকে বলে দেওয়া হয়েছে, যে ফাংশনটি লগারিদম ফাংশন, অর্থাৎ আমাকে এরকমভাবে রিপ্রেজেন্ট করা আছে। gx একটি ফাংশন যেটি গেটার ইন্টিজার ফাংশন, gxকে রিপ্রেজেন্ট করা হয়েছে ঠিক এইভাবে, এটি গেটার ইন্টিজার ফাংশন। এখন আমরা এই দুটি ফাংশনকে আমরা পড়াশোনা করেছি এবং এই দুটি ফাংশনের কিন্তু ডোমেন সম্বন্ধে আমাদের আইডিয়া আছে। আমরা জানি প্রথম ক্ষেত্রে এই ফাংশনটি সমস্ত এই যে 1 - x কিন্তু গ্রেটার দ্যান 0 ভ্যালুকেই গ্রহণ করে, অর্থাৎ এই লগের ক্ষেত্রে এই যে নাম্বারটি সব সময় গ্রেটার দ্যান 0 হয়ে থাকে, 0 এবং 0 কিন্তু হয় না, 0 থেকে বড় হয়ে থাকে। সেই নিরিখে আমরা এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এক্সের যে ভ্যালু সেটি লেস দ্যান 1 হবে, অর্থাৎ এক্সের যে ভ্যালু 1-এর থেকে ছোট হতে হবে। ভালো করে বোঝার চেষ্টা করো। 1 - x, এক্স যদি এখন 1 হয়ে যায় সেক্ষেত্রে কী হবে? এটি 0 হয়ে যাবে, যেটি গ্রহণযোগ্য নয়। আবার এক্স যদি 1-এর থেকে বড় হয়ে যায় 2, 3, তাহলে এটি নেগেটিভ হয়ে যাবে, সেটিও গ্রহণযোগ্য নয়। তাহলে এই পোর্শনটিকে গ্রেটার দ্যান 0 হতে গেলে আমাকে এক্সকে সবসময় লেস দ্যান 1 হতে হবে। এটি হচ্ছে ফার্স্ট কথা। আর দ্বিতীয় কথা কি, আমরা ভালো করে জানি যে এই ফাংশনটি অর্থাৎ গ্রেটার ইন্টিজার ভ্যালু যে ফাংশনটি সেটি সমস্ত বাস্তব মান গ্রহণ করে, অর্থাৎ এই ফাংশনটি আমাকে -∞ টু সমস্ত ডোমেন না মানে সমস্ত রিয়েল ভ্যালুকে গ্রহণ করতে পারে, অর্থাৎ এর যে ডোমেন সেটটি সেটি সমস্ত বাস্তব ভ্যালুকে রিপ্রেজেন্ট করে। এখন এদের যে কমন পার্ট আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি 1-এর থেকে ছোট। 1-এর থেকে ছোট কথার অর্থ হচ্ছে এটিকে আমরা -∞ টু 1 এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এখন এই যে আমরা ডোমেন সেটটি পেলাম, এটি কি অ্যাকচুয়ালি এই দুটি ফাংশনের কমন ডোমেন সেট, ঠিক আছে, কমন ডোমেন, ঠিক আছে। এটি কেন বের করলাম? কারণ যোগ, বিয়োগ, গুণ, ভাগের ক্ষেত্রে আমাকে এই ডোমেনের উপর সংজ্ঞায়িত হবে বলে। এখন যদি আমরা যদি আমরা f+g বের করি তার অর্থ কি? log 1 - x বেস e প্লাস, ঠিক এইভাবে হবে, ঠিক আছে, এটিই হবে। এর যদি আমরা মাইনাসও বের করতাম সেটিও ঠিক এরকমই হতো। 2, এদের যদি আমরা ভাগ করতাম বা গুণ করতাম, f(g) সেটি আমাকে f(x)(gx)কে রিপ্রেজেন্ট করতো, তার অর্থ হচ্ছে log 1 - x বেস e প্লাস, ঠিক একে রিপ্রেজেন্ট করতো। এবার যদি ভাগ করতাম f/g, সেক্ষেত্রে আমাকে এর ডেফিনেশন হচ্ছে এরকম, f(x/gx) লিখতে পারি, ঠিক আছে। তার অর্থ আমি একে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, কিন্তু মাথায় রাখতে হবে এই জায়গাতে এসে এ কিন্তু x≠0, এ কিন্তু সবসময় 0 মানকে গ্রহণ করবে না। কারণ এক্সের ভ্যালু দেখো, আমার যে ডোমেন সেট সেটি -∞ থেকে 1, এর মধ্যে 0 একটি মানকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, এর মধ্যে এই ডোমেন সেটের মধ্যে 0 কিন্তু অ্যাভেলেবেল আছে। এই 0 যদি তুমি এখানে বসিয়ে দাও তাহলে 1/0 ফর্মে চলে আসবে। তাহলে এক্ষেত্রে মাথায় রাখবো এই যে ফাংশনটি পাবো এর যে ডোমেন সেটটি পাবো সেটি সব সময় -∞ থেকে 0 ইউনিয়ন 0 থেকে 1-এর মধ্যে অবস্থিত হবে, ঠিক আছে। এই ইন্টারভ্যাল ফর্মে আমরা দেখতে পাচ্ছি যে এটি এইভাবে রিপ্রেজেন্ট আমরা করে থাকবো, অর্থাৎ -∞ থেকে 0 সমস্ত মান এবং 0 থেকে 1-এর মধ্যবর্তী সমস্ত মান 1 এবং 0 দুটিকেই গ্রহণ করবে না, ঠিক আছে, বোঝাতে পারলাম। তাহলে এইভাবে আমরা কি করব, এদের যোগ, বিয়োগ, গুণ করব। আর স্কেলার গুণফল আর বলার কিছু নেই, সি দিয়ে গুণ করে দাও তাহলেই হবে। এবং সিটি এখানে আমরা সিকে রিপ্রেজেন্ট করছি, সিটি √2, √5, √7, পাই, যা ইচ্ছা কোনো বাস্তব ভ্যালু হতে পারে।
ঠিক আছে, মাথায় রাখবো সি এর ক্ষেত্রে কিন্তু ডোমেন সেটটি ই কিন্তু এটি হবে, এটি কিন্তু নয়। ঠিক আছে, মাথায় রাখবো। তাহলে ভাগের ক্ষেত্রেই শুধু ডোমেন সেটটি এটি হবে, আদারওয়াইজ যোগ বিয়োগ গুণ এবং স্কেলার গুণফলের ক্ষেত্রে সব সময় এদের কমন পার্টি কিন্তু এদের ডোমেন সেট হয়ে থাকে। দেখো এই যে আমরা কোশ্চেনটিকে দেখতে পাচ্ছি, এফ এক্স আমাকে বলা হয়েছে স্কোয়ার রুট অফ এক্স প্লাস ওয়ান এবং জি এক্স আমাকে বলে দেওয়া আছে স্কোয়ার রুট অফ 9 - এক্স স্কোয়ার। সেম কোশ্চেন কিন্তু আমরা অলরেডি একটু আগে করলাম এবং সেম কোশ্চেনের আমরা ডোমেন বের করা শিখেছি এবং সেই ডোমেনটি আমরা দেখলাম এদের যে কমন ডোমেন সেটি হবে -1 থেকে 3-এর মধ্যে সমস্ত মান গ্রহণযোগ্য, অর্থাৎ এফ এক্স এবং জি এক্সের কমন ডোমেন হচ্ছে এই পোর্শনটি, অর্থাৎ এই পোর্শনে আমরা কিন্তু এদের অপারেশনগুলি যোগ বিয়োগ গুণভাগ করতে পারি। এখন আমাকে বলে হয়েছে কি যে 2f - √5g বের করতে। ঠিক আছে, আমরা এক এক করে বের করার চেষ্টা করি। 2f কথার অর্থ হচ্ছে 2 × f × x, এখানে আমরা স্কেলার গুণফলের কথা বলছি। ঠিক আছে, তাহলে এফ এক্স কী আছে স্কোয়ার রুট অফ এক্স প্লাস ওয়ান, তাহলে আমরা পাবো 2 × স্কোয়ার রুট অফ এক্স প্লাস ওয়ান। ঠিক আছে, এবার আমরা স্কোয়ার রুট অফ 5 × জি এর কথা বলছি। স্কোয়ার রুট অফ 5g কথার অর্থ হচ্ছে এখানে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, এখানেও স্কেলার গুণফলের কথা বলা হয়েছে এবং জিএক্সকে আমরা ভালো করে জানি, তাকে আমরা ঠিক এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। আমরা এখানে ভেতরে গুণ করে দিলে আমরা 5 × 9 = 45 - x9 এই 5x স্কোয়ার এইভাবেও কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি। আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য এটি বের করা। এটি বের করতে গেলে আমাকে প্রথমে এই 2f এর ভ্যালু কি 2 × x প্লাস 1 মাইনাস এর ভ্যালু কি √5g এর ভ্যালু কি √45 - 5x স্কোয়ার। ঠিক এইটি হচ্ছে আমাদের অ্যান্সার। আর এই অ্যান্সারটি কার মধ্যে ডিফাইন, কোন জায়গাতে ডিফাইন? আমাদের এই ডোমেন অঞ্চলে ডিফাইন হয়ে থাকবে। আশা করছি বোঝাতে পেরেছি। এবার আমরা নেক্সট কোশ্চেনে আসার চেষ্টা করি। খুব সুন্দর একটি কোশ্চেন। এখানে একটি ফাংশন দেওয়া আছে আর সেটি হচ্ছে এক্স প্লাস ওয়ান। একটি ফাংশন দেওয়া আছে এফ এক্স এখানে একটি ফাংশন এফ এক্স দেওয়া আছে যেটি স্কোয়ার রুট অফ এক্স প্লাস ওয়ান এইভাবে রিপ্রেজেন্ট করা আছে। আমাকে এই এফ ফাংশনের উপরেই অপারেশন করতে হবে, অন্য কোনো ফাংশন নেই। তাহলে এদের যে ডোমেন সেটটি হবে সেটি এক্স প্লাস ওয়ান > 0 একেই স্যাটিসফাই করবে, অর্থাৎ এক্স > -1 একে স্যাটিসফাই করবে। অর্থাৎ এর যে ডোমেন সেটটি হবে সেটি এক্স > -1, অর্থাৎ -1 থেকে ইনফিনিটি পর্যন্ত সকল ভ্যালুকে এ গ্রহণ করবে। বোঝাতে পারলাম? যদি তাই হয়ে থাকে এবার আমরা এফ স্কোয়ার কথা বের করবো। এফ স্কোয়ার কথার অর্থ হচ্ছে এফ এক্স × এফ এক্স, তার কথার অর্থ হচ্ছে স্কোয়ার রুট অফ এক্স প্লাস ওয়ানের স্কোয়ার। ঠিক আছে, মানে এক্স প্লাস ওয়ান আর 7f এখানে স্কেলার গুণফল, অর্থাৎ 7 × এফ অফ এক্স। ঠিক আছে, 7 × এফ অফ এক্স মানে স্কোয়ার রুট অফ এক্স প্লাস ওয়ান। তাহলে আমরা রিপ্রেজেন্ট কী করবো? আমাকে বের করতে কী বলেছে? এফ স্কোয়ার প্লাস 7f। তাহলে এফ স্কোয়ার কথার অর্থ আমরা এক্স প্লাস ওয়ান, 7f কথার অর্থ 7 × এক্স প্লাস ওয়ান। আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করব এবং এই ফাংশনটি, নতুন যে ফাংশনটি পেলাম, এই ফাংশনটির ডোমেন এর মধ্যে অবস্থান করবে। ঠিক আছে, এবার আমরা নেক্সট কোশ্চেনে আসার চেষ্টা করি। খুব সুন্দর একটি কোশ্চেন। দেখো সেম কোশ্চেন আমরা এই পার্ট এফ এক্স = log 1 - x বেস ই এবং জি এক্স হচ্ছে গেটার ইন্টিজার ফাংশন, আমরা অলরেডি দেখেছি। এই ফাংশনটিকে ডিফাইন হতে গেলে 1 - x কে > 0 হতে হবে। তার অর্থ হচ্ছে এক্ষেত্রে আমাকে এক্সকে <1 হতে হবে, আর এক্ষেত্রে আমরা জানি সমস্ত বাস্তব ভ্যালুকে এ গ্রহণ করতে পারে। তাহলে এদের যে কমন পার্ট আমরা দেখলাম, যে এই দুটি ফাংশনের কমন যে পার্ট সেটি হচ্ছে -∞ পর্যন্ত, অর্থাৎ এক্ষেত্রে আমরা এই যে অপারেশনটি এ প্লাস জি করবো সেই ফাংশনটি কিন্তু এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে, মানে এই ফাংশনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এখন দেখতে পাচ্ছি, দেখো সর্বপ্রথমে এফ প্লাস জি আমাকে বলেছে এ প্লাস জি বের করো -1 জন্য, অর্থাৎ আমাকে এক্সের ভ্যালু -1 পুট করতে হবে। প্রথমে এ প্লাস জি বের করার চেষ্টা করি। এ প্লাস জি এটির কথা অর্থ হচ্ছে প্রথমে এফ এক্স প্লাস জি এক্স। ঠিক আছে, এবার আমরা এফ এক্স মানে কি? এফ এক্স মানে হচ্ছে
লগ ই বেস এবং জিএক্স হচ্ছে গ্রেটার ইন্টিজার ভ্যালু ফাংশন। ঠিক আছে, লক্ষ্য করছি আমরা যদি এক্সের ভ্যালু আমাকে -1 পুট করতে বলেছে, এক্সের ভ্যালু যদি -1 পুট করতে বলে, সর্বপ্রথমে দেখি এই -1 ভ্যালুটি আমার যে সংজ্ঞা অঞ্চলের মধ্যে অবস্থান কিনা। দেখো -∞ থেকে 1, -∞ থেকে 1, অর্থাৎ 1 এখানে -∞ এদিকে আছে, এখান থেকে 1 পর্যন্ত সমস্ত মান নেবে 1-এর আগে পর্যন্ত, তাহলে -1 এখানে কোনো একটি জায়গায় থাকবে, তাহলে সেই মানটি গ্রহণযোগ্য, তাহলে -1 এটি নেবে। কি পাবো? লগ 1 মাইনাস -1 প্লাস -1, অর্থাৎ আমি পাচ্ছি লগ 2 প্লাস এখান থেকে আমি পাবো -1। এটি হবে আমাদের অ্যান্সার। কিন্তু এটি কার মধ্যে সীমাবদ্ধ? এই যে সংজ্ঞা অঞ্চলের মধ্যে ডিফাইন্ড। ঠিক আছে, এ হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আবার একই রকমভাবে যদি আমাকে এরকম বলা হয় এফ ইন্টু জি জিরোর জন্য, এফ ইন্টু জি আমাকে বের করতে বলা হয়েছে যখন এক্সের ভ্যালু 0 হবে। সর্বপ্রথমে আমি এটি করার আগে আমি দেখব যে এই যে 0, এক্সের ভ্যালু যে 0 বসতে বলেছে, এই 0 ভ্যালুটি আদৌ কি গ্রহণযোগ্য? হ্যাঁ, গ্রহণযোগ্য, কারণ 1 পর্যন্ত সকল ভ্যালু বহাতে বলেছে না, 1 পর্যন্ত সকল ভ্যালু আমি পাবো। তাহলে 1-এর আগে কোনো একটি জায়গায় 0 আছে, তাহলে এই মানটিও গ্রহণযোগ্য হয়ে থাকবে। তাহলে গ্রহণযোগ্য যদি হয়ে থাকে আমরা কি করব? আমরা বসাবো, আমরা এই অঞ্চলটিকে এফএক্স, একে আমরা একে আমরা এইভাবে লিখতে পারি এফএক্স ইন্টু জি এক্স, তার অর্থ হচ্ছে লগ 1 মাইনাস এক্স বেস ই ইন্টু, ঠিক আছে। এবার আমরা 0 যদি বসাই, আমরা এক্সের ভ্যালু যদি আমরা 0 পুট করি, অর্থাৎ 0 যদি হয়ে থাকে, তাহলে লগ 1 মাইনাস 0 ইন্টু 0, ঠিক আছে। তাহলে আমরা কি পাচ্ছি? এখানে আমরা লগ 0, আমরা এর ভ্যালু পাবো 0। ঠিক আছে, এর ভ্যালু আমরা পাবো 0। আমরা বুঝতে পারলাম বিষয়গুলি কি। আরেকটি কোশ্চেনকে দেখলে আমাদের মনে হয় কনসেপ্ট আমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই কোশ্চেনটির ক্ষেত্রে আমাকে 3টি ফাংশনের কথা বলা হয়েছে। প্রথম ফাংশন হচ্ছে এফএক্স ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ এক্স প্লাস 1। আরেকটি ফাংশন বলা হয়েছে জিএক্স, যেটি বলেছে 1/x। আরেকটি ফাংশন আমাকে এইচ এক্স বলা হয়েছে, যেটি 2x² মাইনাস 3। চোখের সামনে দেখে আমরা বুঝতে পারছি যে প্রথম ফাংশানে এক্স প্লাস 1কে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে হবে, তার অর্থ হচ্ছে এক্সকে গ্রেটার দ্যান ইকুয়াল টু -1 হতে হবে। ঠিক আছে, দ্বিতীয় ফাংশানে সমস্ত বাস্তব মান গ্রহণ করব কিন্তু 0 ব্যতীত। তৃতীয় ক্ষেত্রে আমরা সমস্ত বাস্তব ভ্যালু গ্রহণ করতে পারি। ঠিক আছে, এবার আমরা যদি সংখ্যা রেখা অঙ্কন করি, তাহলে আমরা ক্রিটিক্যাল পয়েন্ট দেখতে পাচ্ছি 0 আর -1। এখন প্রথম যে ডেফিনেশন বা প্রথম যে শর্ত, সেখান থেকে আমরা পেলাম -1 থেকে বড় সমস্ত মান গ্রহণ করতে পারবে। ঠিক আছে, 3 নম্বরে তো সমস্ত মানই গ্রহণ করতে পারো, 3 নম্বর কথা আমি ছেড়ে দিলাম। ঠিক আছে, 0। দ্বিতীয় ক্ষেত্রে কি দেখলাম? যে দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখলাম সমস্ত মান তো গ্রহণ করতে পারবে, এদিকে প্রশ্ন সমস্ত মান গ্রহণ করবে, এইদিকে সমস্ত মান 0 ব্যতীত। তাহলে কমন পার্ট কি পেলাম? 0-এর আগের -1 পর্যন্ত, 0-এর আগে -1 পর্যন্ত সমস্ত ভ্যালু, আর 0-এর পরে আপ টু ইনফিনিটিভ সমস্ত ভ্যালু কিন্তু আমরা কমন পেলাম। তাহলে এর যে ডোমেন যে বের করবো, এদের যদি আমরা অপারেশন করি, তাদের যে কমন ডোমেন, এই 3টি ফাংশনের যে কমন ডোমেন, সেটি কী হবে? এক হবে -∞ টু 0 পর্যন্ত, -∞ টু 0 পর্যন্ত, কিন্তু 0কে কনসিডার করবে না। আর দ্বিতীয় হবে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, 0-এর পর থেকে। ঠিক আছে, এটি হচ্ছে ডোমেন সেট, এটুকু প্রথমে বুঝলাম। ঠিক আছে, এবার দ্বিতীয় ক্ষেত্রে কী বের করতে হবে? এবার আমাকে বের করতে হবে সেটি হচ্ছে 2f প্লাস জি মাইনাস এইচ। ঠিক আছে, ইন্টু এক্স কথার অর্থ কী? মানে এটি এক্স কথার অর্থ হচ্ছে এই ফাংশনটি, এখন এটির কথার অর্থ হচ্ছে 2 ইন্টু এফ এক্স প্লাস জি এক্স মাইনাস এইচ এক্স। 2 ইন্টু এফ এক্স কথার অর্থ হচ্ছে স্কোয়ার রুট অফ এক্স প্লাস 1। ঠিক আছে, প্লাস জি এক্স কথার অর্থ হচ্ছে 1/x মাইনাস এইচ এক্স কথার অর্থ হচ্ছে 2x² মাইনাসে গুণ করে +3। ঠিক আছে, এখন আমাকে এক্সের জায়গায় কী পুট করতে হবে? 1 পুট করতে হবে। তাহলে আমরা যদি এক্সের জায়গায় 1 পুট করি, অর্থাৎ আমি যখন বের করছি কি 2a প্লাস জি মাইনাস এইচ 1, যদি আমি বের করি, প্রত্যেকটি জায়গায় 1 বসিয়ে দিই, তাহলে 2 স্কোয়ার রুট অফ 1 প্লাস 1 মাইনাস 2 প্লাস 3। ঠিক এরকম একটি পজিশনে আসছে, দেখতে পাচ্ছি 2√2 প্লাস
1 3 একে 4, 4 থেকে 2 বাদ দিলে 2, ঠিক এইরকম একটি মান আমরা পাচ্ছি। এটি হবে এই ফাংশানের 1, এক্সের ভ্যালু যখন 1 তখন তার ভ্যালু। এবার শূন্যের কথা বলা হয়েছে, শূন্যের কথা বলা হয়েছে। দেখো শূন্য আমরা দেখতে পাচ্ছি এই যে ডোমেন, এর ডোমেনে শূন্য অবস্থানই নেই। এর যে ডোমেনে শূন্য নামের যে সংখ্যা সেটি থাকবেই না। যদি নাই থাকে তাহলে এই অপারেশানে যোগ বিয়োগ গুণের এই যে অপারেশান বা যোগের যে অপারেশান বা স্কেলার গুণফলের যে অপারেশান, সেই অপারেশনে এই যে ফাংশানটি আমরা পাচ্ছি এই ফাংশানটির কিন্তু সংজ্ঞার অঞ্চলে শূন্য নেই। তাহলে যখন শূন্য নেই তখন এই ফাংশানটি কিন্তু আনডিফাইন্ড হয়ে যাবে। ঠিক আছে, আনডিফাইন্ড হয়ে যাবে, অর্থাৎ 2f প্লাস জি মাইনাস এইচ 0 এটি কিন্তু আনডিফাইন্ড হবে। কারণ কি, এই যে শূন্য এক্সের ভ্যালু এখানে আমরা শূন্য পুট করতেই পারবো না, কারণ এতে যে সংজ্ঞার অঞ্চল সেখানে শূন্য নেই। তাহলে আজকের ভিডিওতে আমি চেষ্টা করেছি যে কোনো দুটি ফাংশনের বা তিনটি ফাংশনের যোগ কাকে বলে, বিয়োগ কাকে বলে, গুণ কাকে বলে, ভাগ কাকে বলে, এবং সেই ভাগগুলি কোথায় ডিফাইন্ড হবে, কেন ডিফাইন্ড হবে সেই জায়গাতে, সেই বিষয়গুলি আলোচনা করা। যদি ভিডিওটি বুঝতে পেরে থাকো, যদি ধারণা ক্লিয়ার হয়ে থাকে, কমেন্ট বক্সে অবশ্যই লেখো। আর যদি ডাউট থেকে থাকে সেটিও কমেন্ট বক্সে লেখো, চেষ্টা করবো নেক্সট ভিডিওতে বুঝিয়ে দেওয়ার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।